কিভাবে ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে মৌজা ম্যাপের জন্য আবেদন করবেন। সো এভরিওয়ান, টাচ আনলিমিটেড থেকে আপনাদেরকে আবার ওয়েলকাম। মৌজা ম্যাপ আবেদনের জন্য কিন্তু আমাদেরকে অনেক ঝামেলা পোহাতে হতো আগে। এখন কিন্তু বর্তমানে আপনারা ঘরে বসেই আপনারা কিন্তু মৌজা ম্যাপটি আপনারা আবেদন করতে পারবেন মৌজা ম্যাপের জন্য। সো এভরিওয়ান, কীভাবে মৌজা ম্যাপের জন্য আপনারা আবেদন করবেন ঘরে বসে মোবাইল দিয়ে, আমি ঠিক সেই প্রসেসটাই এখন আপনাদেরকে দেখাবো। সবাই সাথেই থাকুন। প্রথমেই আপনাদেরকে গুগলে এসে লিখতে হবে landgov.bd। এভরিওয়ান, আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই সেখান থেকে ঢুকতে পারবেন। তারপর এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এই ইন্টারফেস থেকে আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পারবেন প্রধানমন্ত্রীর পিকচারও দেখা যাচ্ছে, এখানে আরও অনেক কিছু দেখতে পাবেন। তাছাড়া এখানের মধ্যে আপনারা একটু নিচের দিকে, এখানের মধ্যে আরও অনেক কাজ আছে। যাই হোক, ওগুলো আমি আপনাদেরকে দেখালাম না, আপনাদেরকে আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটাই দেখাই। আমি এখান থেকে ডেস্কটপ মোডে চলে যাচ্ছি। তো ডেস্কটপ মোডে করলে কি হবে, ডেস্কটপ মোড করলে এটাই হবে যে আপনার মানে সুবিধা হবে এটা কাজ করতে। তারপর এখান থেকে আপনাকে কিন্তু RS খতিয়ানে যেতে হবে। RS খতিয়ানে যাওয়ার পর একটা লোড নেওয়ার পর এখানের মধ্যে দেখতে পাবেন যে একটা ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেস থেকে আপনাদেরকে নিচের দিকে স্ক্রল ডাউন করার সাথে সাথে মৌজা ম্যাপ দেখতে পাবেন। এই মৌজা ম্যাপে ক্লিক করতে হবে। তো মৌজা ম্যাপে আসার পর এখানের মধ্যে নিচের দিকে দেখতে পাবেন যে মৌজা ম্যাপ অনলাইন আবেদন, ঠিক আছে। এখান থেকে বিভাগটা সিলেক্ট করতে হবে। তো নির্বাচন করবেন আপনি বিভাগটা। আমি যেহেতু ঢাকা বিভাগ দিয়ে দেখতেছি, এটা আসলে আমার ঠিকানা না, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা মানে জেলা দিচ্ছি। তো জেলাটা সিলেক্ট করছি, টাঙ্গাইল সিলেক্ট করছি। এটা আমি দেখানোর স্বার্থে করছি আর কি, এটা কিন্তু আমার মানে ঠিকানা না, ঠিক আছে। তো তারপর এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এখান থেকে আপনারা আপনাদের মৌজাটা দেবেন, ঠিক আছে, আপনাদের উপজেলাটা দেবেন। তারপর এখন মৌজাটা দিতে হবে। তো আমি এখানে দিলাম, এখান থেকে আমি 7 নম্বরে কাকরাইল মৌজাটি দিচ্ছি। তো কাকরাইল মৌজা দেওয়ার পর এখানে সিট অনুযায়ী এখানের মধ্যে 1 দিতে হবে। আমি 1 দিয়ে দিচ্ছি। এখানে অনুসন্ধান করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে মৌজার একটা পিকচার চলে আসছে। যদি আপনার মৌজাটি মানে সিলেক্ট করার পর আপনার মৌজার ডিটেলসটি দেওয়ার পর যদি এরকম পিকচার না আসে, তাহলে ধরে নিতে হবে আপনাকে যে আপনার মৌজাটি এখানের মধ্যে অ্যাড করা হয়নি, মানে এখানের মধ্যে আপডেট করা হয়নি, ঠিক আছে। তো এখানে সার্টিফাইড কপির জন্য আবেদন করুন, এখানে ক্লিক করার সাথে সাথে এই পেজে নিয়ে চলে আসবে। তারপর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা কিন্তু মানে আপনারা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। তো এখানের মধ্যে ডিটেলস দেখাচ্ছে কোন মৌজার সার্টিফাইড কপি আপনি মানে নিতে চাচ্ছেন। তো সেটা এখানে দেখাচ্ছে। তো আপনি যে নিতে চাচ্ছেন মির্জাপুর না, হ্যাঁ, এখানে কি কাকরাইল মৌজারটা যে সিলেক্ট করছিলাম সেটা দেখাচ্ছে। তো তারপর এখানে নিচের দিকে আবেদনের অফিস বাছাই করুন। এখান থেকে আপনাকে আবেদনের অফিস বাছাই করতে হবে, যেমন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ঠিক আছে। আমি দিলাম ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর। তারপর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ডেলিভারি প্রয়োজন, জরুরি হলে জরুরিতে দেবেন, আর সাধারণ হলে সাধারণে দেবেন। মানে হচ্ছে আপনি যদি আপনার এই মানে সার্টিফাইড কপিটি খুব জরুরি দরকার হয় তাহলে জরুরিতে ক্লিক করবেন, আর যদি আপনার এটা সাধারণভাবেই আসুক সেটা যদি চান তাহলে সাধারণে রেখে দেবেন। ডেলিভারি মাধ্যম ডাক যুগে, মানে হচ্ছে এটা ডাক যুগের মাধ্যমে আসবে। তারপর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা জাতীয় পরিচয়পত্র নং, এখানের মধ্যে আপনাকে লিখতে হবে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি। তারপর আপনার জন্ম তারিখটি দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ। তারপর যাচাই করুন, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে লিখতে হবে নাম, ইমেল, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নাম্বার আবারও। তারপর আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে, যেটা আপনার নির্দিষ্ট একটা মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে যোগফল প্রদান করুন, এখানে যোগফল প্রদান করুন মানে 0+0 তার মানে 0ই হবে, ঠিক আছে। ঠিক এইরকমভাবে যোগফল প্রদান করতে। এখানের মধ্যে টোটাল টাকা লাগবে 630 টাকা, ঠিক আছে।
তারপর এটা এই 630 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। এটা পেমেন্ট করতে হবে আপনাকে এক পায়ের মাধ্যমে এবং উপায়ের মাধ্যমে। তারপর উপায় অথবা এক পায়ের মাধ্যমে আপনি ঘরে বসেই করতে পারেন অথবা আপনি এজেন্ট থেকেও করতে পারেন। তারপর এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। পরবর্তী ধাপ বলতে এখানের মধ্যে আরেকটা ধাপ আসবে, টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। সো এভরিওয়ান, আপনারা অবশ্য বুঝতে পেরেছেন যে কীভাবে মৌজা ম্যাপের জন্য আবেদন করতে হয়। তো ঠিক এভাবে আপনারা আবেদন করলে আপনাদের আবেদন কিন্তু সাকসেস হয়ে যাবে। সো এভরিওয়ান, একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। যাই হোক, আমরা কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।